সম্মানিত ভিউয়ার সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আপনার আমার পছন্দের চ্যানেল মি অ্যান্ড এআইতে। আমরা আমাদের চ্যানেলে বেশ বহুদূর এগিয়ে গিয়েছি এবং সর্বশেষ মাত্র 60টি ভিডিওতে আমাদের নিজেদের ফেসবুক ডেভেলপ করে ফেলেছি। যারা চ্যানেলে নতুন আছেন এখানে ক্লিক করে আপনারা চাইলে আমাদের পুরাতন ভিডিওগুলো দেখতে পারেন। মাত্র 60টি ভিডিওতে নিজেদের ওয়েবসাইট তৈরি করা, তাও কোডিং না জেনে, সম্পূর্ণ এআই এর মাধ্যমে এবং সম্পূর্ণ বিনামূল্যে। তো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো গত পর্বে আমরা যে কাজগুলো করেছিলাম তা যদি আপনাদেরকে একটু দেখাই। আমরা হচ্ছে আমাদের এই লগ আউট পেজে, মানে আমাদের লগ ইন পেজে আমাদের এই পাসওয়ার্ড শো করা, তারপরে পাসওয়ার্ড ভুলে গেছেন নতুন অ্যাকাউন্ট তৈরি করুন, এগুলো আমরা করেছিলাম। তো আজকে আমাদের প্রোগ্রাম হচ্ছে এখানে ক্লিক করলে পরে যাতে প্রোফাইলে ঢোকা যায় এবং পোস্ট করার ক্ষেত্রে আপাতত শুধু টেক্সট পোস্ট করা যাচ্ছে। তো আমি চাচ্ছি টেক্সটের সাথে সাথে এখানে আরও কিছু, যেমন ভিডিও, তারপরে ছবি পোস্ট করা যায় এই বিষয়ে। ঠিক আছে, তাহলে চলুন শুরু করা যাক। তো আপনারা যারা পিছনের ভিডিওগুলো দেখছেন আপনারা জানেন যে আমরা জেমিনাই অ্যাপ দিয়ে কাজ করি। জেমিনাই হচ্ছে গুগলের একটি ফ্রি এআই। তো আমরা আমাদের স্টোরিতে চলে গেলাম, যেখান থেকে আমাদের সর্বশেষ কোডটি আমরা নিয়েছি। এখন আমরা জেমিনাইয়ের কাছে কি চাইবো তার আগে আমরা একটা এখানে স্ক্রিনশট নিয়ে নেই। উইন্ডোজ শিফট এস ক্লিক করে এখানে মার্ক করে আমাদের ইয়েটা সিলেক্ট করলাম। এবার এখানে পেস্ট করে দিব এবং বলবো এখানে কিছু ফিচার অ্যাড করতে চাই। এখানে কিছু ফিচার অ্যাড করতে চাই, যেমন প্রোফাইল আইকনে ক্লিক করলে কি হবে, প্রোফাইল আইকনে ক্লিক করলে প্রোফাইলে যাওয়া যাবে। প্রোফাইলে যাওয়া যাবে এবং আপাতত টেক্সট পোস্ট করা যাচ্ছে। আমি চাই ভিডিও এবং ফটো পোস্ট করা যাক। ঠিক আছে, সো ওকে, আমাদের জাস্ট যতটুকু চাহিদা দিয়ে দিলাম। এখন দেখি আমাদেরকে কি বলে, একটু সময় নিচ্ছে। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহপূর্বক পিছনের ভিডিওগুলো দেখুন। আমরা 4-5টা ভিডিওতে আমাদের ওয়েবসাইট ডেভেলপ করে ফেলেছি। আর যদি রেগুলার দর্শক হন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক দিবেন। হ্যাঁ, আপনাদের একটি লাইক, একটা কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। তো ও আমাদের অ্যান্সার করলো কি, প্রজেক্টে নতুন ফিচার যুক্ত করার আইডিয়াগুলো দারুণ, আপনি মূলত দুটি বড় পরিবর্তন চাচ্ছেন। আচ্ছা, হ্যাঁ, একটা হচ্ছে প্রোফাইল মেনু লিঙ্ক করা আর একটা হচ্ছে মাল্টিমিডিয়া পোস্টিং। এই রিকোয়েস্ট অনুযায়ী কোড HTML কোডটি সম্পূর্ণ আপডেট করা হলো। তো হচ্ছে আমাদের কি রাখছে একটু দেখি। কোডটা এখনও হয় নাই, যদিও 700-800 লাইনের কোড, সময় তো লাগেই। আমার যতদূর জানা মতে একজন ডেভেলপার যদি এই কোডটি লিখতে যায় তাহলে হয়তো তার যদি সরাসরিভাবে লিখে তাতেও প্রায় 3-4 দিন চলে যাবে 700-800 লাইনের কোড লিখতে। কিন্তু ও হয়তো ঠিক মতন 3 মিনিটও লাগায় না, 1 মিনিটের ভিতরে দিয়ে দেয়। তো আমরা এখান থেকে কপি কোড করলাম, পাইচার্মে ওপেন করব এবং home.html, যেহেতু এবার দেখে নিই, হ্যাঁ, home.html এ যাব। এবার Ctrl+A দিয়ে সিলেক্ট করলাম সবটা, ব্যাকস্পেস দিয়ে ডিলিট, Ctrl+V দিয়ে নতুন কোড পেস্ট, Ctrl+S দিয়ে সেভ করলাম। তো আমরা এখন একটু গিয়ে দেখি, এখানে কিন্তু আপডেট হয়নি। রিফ্রেশ করলে পরে আমাদের নতুন কোড চলে আসবে। রিফ্রেশ করে দেখি। আচ্ছা, এটা কাজ করছে। ফটো যুক্ত করুন, ভিডিও যুক্ত করুন অপশন আসছে। আমি এখন একটি ফটো, এই যে আমার গতকালকের যে ইয়েটা ছিল, এটা ক্লিক করে দেখি। পোস্ট করুন। আচ্ছা, পোস্ট করুন অপশন। আচ্ছা, এটা কিন্তু পোস্ট হয়েছে। হ্যাঁ, সুন্দর। আমি যদি একটা ভিডিও আপলোড করতে চাই সেক্ষেত্রে কি হবে কিনা দেখি। ভিডিও পোস্ট করুন অপশনে ক্লিক করলাম। সময় নিচ্ছে, দেখি কি অবস্থা হয়। আচ্ছা, ছবিটা যেভাবে পোস্ট হয়েছে ভিডিওটা কিন্তু পোস্ট হচ্ছে না। সো সেক্ষেত্রে কি করা যায় দেখি একটু।
আবার একটি ভিডিও দিয়ে দেখি একটু কাজ হয় কিনা, পোস্ট করুন। আচ্ছা, তো সমস্যা একটা পাওয়া গেছে। আচ্ছা, তার আগে দেখি পিছনের সব ফাংশন ঠিক আছে কিনা। র্যান্ডমাইজ করেছিলাম, এখানে র্যান্ডমাইজটা চলে গেছে। এই ঝামেলাটা কিন্তু বারবার হচ্ছে, এটাকে দেখতে হবে যে অন্য জায়গা থেকে আসলে পরে এখানে র্যান্ডম ভিডিও চালু হলেও রিফ্রেশ করার পর র্যান্ডম হচ্ছে না। তো এই সমস্যাগুলোকে একটু বলে দেই। সেটা হচ্ছে ভিডিও আপলোড হচ্ছে না এবং ভিডিও সেকশনের ভিডিওগুলো র্যান্ডম হচ্ছে না। তো দুইটা সমস্যা পেয়েছি, একটা হলো আমাদের ভিডিও আপলোড হচ্ছে না, দ্বিতীয় কথা হচ্ছে ভিডিও সেকশনের যে ভিডিওগুলো ছিল ওগুলো র্যান্ডম হচ্ছে না। সো এই দুইটা ভিডিও আপলোড না হওয়া এবং র্যান্ডম না হওয়ার মূল কারণ আমি বুঝতে পেরেছি। ভিডিও আপলোড না হওয়ার কারণ ভিডিও ফাইলের সাইজ সাধারণত বড় হয়, ব্রাউজার লোকাল স্টোরেজ সর্বোচ্চ 5 MB ডেটা সেভ করা যায়। একটি ভিডিওর সাইজ 5 মেগাবাইটের বেশি হয়, সেভ করতে পারছে না। আর র্যান্ডমের ক্ষেত্রে ফাংশনে কিছু একটা ঝামেলা করে ফেলেছে। বুদ্ধিমান ট্রিক্স কাজ করতে বলছে। ভিডিও আপলোডের সমস্যার সমাধান লোকাল থেকে ভিডিও আপলোড করবেন, সেটাকে আমি আবার লোকালে সেভ না করে ইউজার ইউআরএল ফাইলের মেথডের মাধ্যমে সাময়িক টেম্পোরারি লিঙ্ক তৈরি করব। এতে মেমোরি লিমিটের কোনো সমস্যা হবে না এবং ভিডিও সাথে সাথে আপলোড হবে। ভিডিও সেকশনের আচ্ছা, এবার আবার ফিক্স করে আরেকটি কোড দিচ্ছে, দেখি কাজ করে কিনা। মূলত হচ্ছে এই কোডগুলো একটা একটা করে ঠিক করা উচিত। ওই আমি আগেও খেয়াল করলাম যে একসাথে দুইটি অপশন যদি চাই, যেমন প্রোফাইল লিঙ্ক করা এবং ভিডিও, তখনই ও মূলত গরমিল করে। তো আজকে আমরা আবার নতুন আরেকটা জিনিস শিখলাম, তা হচ্ছে একবারে দুইটা জিনিস চাওয়া যাবে না। কি আমি আপনাদের আবার একটু বুঝাই। আমরা এখানে চাইছি কি, এখানে প্রোফাইলে ক্লিক করলে পরে যাদের প্রোফাইলে, তাও তো হচ্ছে না। হ্যাঁ, আর এই যে ফটো এবং তো আমরা একটা একটা করে করব, ফটো, ভিডিও, তারপরে প্রোফাইল লিঙ্ক, এগুলো করব, ঠিক আছে। তো যাই হোক, আমাকে কোড দিয়ে দিয়েছে, আমি কোডটা জাস্ট এখানে একটু পেস্ট করে দেখি। সেভ করলাম, এবার রিফ্রেশ করে দেখি কি অবস্থায় আছে। রিফ্রেশ করার পর ভিডিও যুক্ত করুন, একটা ভিডিও নিয়ে পোস্ট করলাম, ভিডিওটি এটা পাবলিশ হয়ে গেছে, ঠিক আছে। তো ভিডিওর ঝামেলাটাও গেল। এবার হচ্ছে গিয়ে ফটোর ঝামেলাটাও আশা করি গেছে। তারপর একটু দেখে নেই ডেস্কটপে কিছু আছে নাই, যাই হোক থাক, ফটো লাগবে না। ওই একটা ফটো দিয়েছি, আর একটা এটা দিয়ে দিই। আচ্ছা, এটা তো নিয়েছে একবার। সো আমি একটা কাজ করি, ফটো যুক্ত করুন ক্লিক করার পরে পিকচার অপশনে গিয়ে এখান থেকে এইটা দিয়ে দিই, পোস্ট করুন। আচ্ছা, পোস্ট হয়ে গেল। সো ভিডিও ওইগুলো হচ্ছে, এখান থেকে দেখি র্যান্ডম হচ্ছে কিনা। আজকে সুন্দর বিকেল, হ্যাঁ এখানেও কিন্তু র্যান্ডম হয়েছে। এখন সবই ঠিক আছে। এখন আমাদের কি করতে হবে, এইখানের আজকে শুধু এটা এখানে যে এখানে আপনার মনে কি চলছে, এইখানে প্রোফাইল আইকনটি যেখানে দেখা যাচ্ছে সেটাকে এইখানে ক্লিক করলে পরে যাতে আমার প্রোফাইলে যাওয়া যায় সেই ব্যবস্থা করতেছি। তো আমি আবারও ওকে বোঝানোর জন্য আমি জাস্ট উইন্ডোজ শিফট এস ক্লিক করলাম। এবার এখানে এটুকু মার্ক করে এখানে গিয়ে পেস্ট করব এবং ওকে বলবো ওখানে প্রোফাইলে ক্লিক করলে কিছুই আসে না, ঠিক আছে। প্রোফাইল লিঙ্ক করে দাও, প্রোফাইল লিঙ্ক করে দাও, ঠিক আছে। তো ওকে জাস্ট বললাম যে এরকমের সরি, চাপ লেগে গেছে, আমাকে হয়তো আবার এটা করতে হবে। আচ্ছা, এখানে রিডু করে দিই। ক্লিক লেগে মূলত এটি স্টপ হয়ে গেছে, আমি স্টপ করতে চাইনি। আরে আমি দুঃখিত, নেভিগেশন বারের আইকনটি ঠিক করলেও পোস্ট বক্সে মনে হয় কী চলছে, বামের প্রোফাইল আইকনটি লজিক দেওয়া হয়নি। ওয়ান ক্লিক সুইচ টু প্রোফাইল সার্কেল সম্পূর্ণ। আচ্ছা, ও আবার একটি কোড দিচ্ছে আমাদেরকে। আসলে এখন ও যদি আমাদেরকে বলে যে এই সেকশনে একটু ঝামেলা, যেমন এখানে ভিডিও, এখানে ঝামেলা বা এখানে ঝামেলা, এখন আমরা মোটামুটি যা শিখছি তাতে আশা করা যায় যে আমরা এটা নিজেরাই করতে পারবো।
তো যাই হোক, ও এখন মূলত পুরো কোডটি আমাদেরকে আরেকবার দিচ্ছে, আমরা একটু অপেক্ষা করি। যারা ভিডিওটি এখন পর্যন্ত দেখছেন, আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং নিজেদের একটি ফ্রিতে ওয়েবসাইট যদি আপনারা বানাতে চান সম্পূর্ণ ফ্রিতে এআই এর মাধ্যমে, তাহলে এখনই সময় এবং সুযোগ। আমি মনে করি আমি নিজেও শিখছি, যেহেতু আমি কোডিংয়ের কিছুই জানি না। আপনারা যারা পুরাতন দর্শক আছেন তারা জানেন আমি শুধুমাত্র এআইকে কাজে লাগিয়ে একটি ফেসবুকের মতন, আপাতত আমার আইডিয়া আছে ফেসবুকের মতন, তারপরে ভবিষ্যতে আমরা এআই দিয়ে আরও ভালো ভালো কাজ করব। তো এআই দিয়ে নিজেদের ওয়েবসাইট বানানো, এটা হচ্ছে প্রথম উদ্দেশ্য। তো মোটামুটি আমার যে আপাতত যতটুকু রেডি হয়েছে, আমরা চাইলে, আচ্ছা কোড দিয়ে দিয়েছে, আমি এটা একটু পেস্ট করে নিই। আচ্ছা, আমরা চাইলে এটা এখন অনলাইনে লাইভ করতে পারি আপনাদের দেখানোর জন্য। আমি একটু রিফ্রেশ করে দেখি। আচ্ছা, রিফ্রেশ করার পর আমরা চেয়েছিলাম এই প্রোফাইল আইকন, দেখছেন এখানে এই যে প্রোফাইল আইকনটিতে সরাসরি আমাকে প্রোফাইলে নিয়ে যাবে। তো এই হচ্ছে আমার প্রোফাইল, এই যে আমি রিসেন্ট যে পোস্টগুলো করেছি আপনাদের দেখানোর জন্য কাজ করছে। তো আমরা জাস্ট আজকে একটা ছোট ট্যুর দেব। কি ট্যুর দেব আজকে আমরা দেখব আমরা কি কি করেছি মোট আমাদের 2 মিনিটের। এটা হচ্ছে, যদি নতুন কেউ থেকে থাকেন অবশ্যই আপনাকে এটা ইন্সপায়ার করবে। সবার প্রথম কথা হচ্ছে আমরা এই পেজটি ডিজাইন করেছি, এরপরে আমরা একটি লগ ইন বক্স বানিয়েছি। এখানে আগে ছিল আমরা র্যান্ডমলি ক্লিক করে যে কোনো লগ ইন দিলে দিতে পারতাম, কিন্তু এখন যদি আমরা ভুল পাসওয়ার্ড দিই নিবে না। অর্থাৎ আমরা এখানে সিকিউরিটি ইনহ্যান্স করেছি। আমরা এখানে পাসওয়ার্ড ভুলে গেছেন অপশনটি দিয়েছি, সেখানে আমরা আমাদের নতুন পাসওয়ার্ড রিসেট করার সুযোগ করেছি। আমরা নতুন অ্যাকাউন্ট করার চেষ্টা করেছি। যখন আমি এটা লাইভ করব, আপনারা চাইলেই তো ঢুকতে পারবেন না, যার যার নিজের মতন করে একটি ইমেল পাসওয়ার্ড দিয়ে আপনারা ঢুকবেন, সেটি করেছি। তো এই পর্যন্ত হলো আমাদের প্রথম পেজের কাজ, এবং আপনাদেরকে জানিয়ে রাখি এই সম্পূর্ণ ডিজাইনটি করতে আমাদের মাত্র 5টি ভিডিও, অর্থাৎ 5 দিন বা 6 দিন সর্বোচ্চ সময় লেগেছে। তার ভিতরে আমরা কি করেছি, আমাদের নিজেদের একটি হোম পেজের মতন, ফেসবুকের হোম পেজের মতন বানিয়েছি। আমরা কি করেছি, আমরা এখানে প্রোফাইল লিঙ্ক করেছি, আমরা এখানে পোস্ট করার অপশন রেখেছি, ছবি যুক্ত করা, ভিডিও অপশন রেখেছি, আমরা লাইকের অপশন রেখেছি, আমরা কমেন্টের অপশন রেখেছি, আমরা শেয়ারের অপশনও রেখেছি। দেখুন, দুঃখিত, শেয়ারের অপশনটা হয়তো এই মুহূর্তে রাখা হয়নি, দুঃখিত। আচ্ছা, এরপরে আমরা ভিডিওর অপশন রেখেছি, ঠিক আছে। এরপরে আমরা মেসেজের অপশন রেখেছি। আমরা এগুলো আস্তে আস্তে আরও ডেভেলপ করব, ঠিক আছে। মেসেজের অপশন রেখেছি, আমরা প্রোফাইল বানিয়েছি, সেখানে আমাদের প্রোফাইল ডিজাইন করার অপশন রেখেছি, ইন্ট্রো রেখেছি, আমরা সেটিং অ্যান্ড প্রাইভেসি রেখেছি। আমরা এগুলো আস্তে আস্তে লাইভ করব, এবং আমার মোটামুটি আর 3-4টা ভিডিও বানানোর পরে আমি এটা ফ্রিতে কিভাবে লাইভ করব, অর্থাৎ আপনারা যারা ভিডিও দেখছেন এটা সত্যি নাকি মিথ্যা এটা দেখতে পারবেন, এটার জন্য কিভাবে একদম সম্পূর্ণ ফ্রিতে এটি আমি লাইভ করার চেষ্টা করব, যে আপনারা যাতে, এখন আপাতত তো আমার লোকাল হোস্ট মানে আমার পিসিতে আছে, তো এরকমের একটা লিঙ্ক থাকবে, যে লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশনে রাখবো। আপনারা চাইলে আমার ওয়েবসাইটটি সেখান থেকে ঘুরে দেখতে পারবেন। এটা অবশ্যই আপনাদেরকে অনুপ্রেরণা দেবে, আমাকে তো দেয়ই, যদিও আমি কিছুই জানি না, তারপরও বেশ ভালোই লাগে এগুলো এখন দেখতে দেখতে। তো যাই হোক, আশা করতেছি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করেন, কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লাগছে। আর শেয়ার করার দরকার নাই, কারণ আমি জানি শেয়ার কেউই করবে না এই ভিডিওগুলো। তারপরে কমেন্টটা করেন, কমেন্ট করলে অ্যাটলিস্ট ভালো লাগে, হ্যাঁ। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকে এই পর্যন্তই, ভালো থাকুন সবাই।